নমস্কার সকলকে। তো আমরা বিশেষ করে অনেকদিন পর আমি এলাম, ভিডিও আবার বানাচ্ছি। কারণ হচ্ছে মাঝখানে খুব ব্যস্ত ছিলাম, তার জন্য বানাতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি। এবার থেকে কিন্তু কন্টিনিউ রাখবো। বিশেষ করে আমরা ফোকাস করব ওয়েস্ট বেঙ্গল এসএসসির ওপর। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা হবে 2025-এর আগস্ট না কবের দিকে যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা এখন তো প্রপারলি আমরা জানতে পারিনি, বাট আমরা প্রিপারেশান নেব সেরকম ভালোভাবে। প্রত্যেক দিন দুটো করে টপিক আমি ভিডিও আপলোড দেবো, তার সঙ্গে এমসিকিউ থাকবে। এমসিকিউগুলো মাস্ট অবশ্যই আপনারা ফলো করবেন, কারণ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমি বাংলায়ও রেখেছি প্লাস ইংলিশেও রেখেছি, তো যার যেরকম সুবিধা হয় দেখবে। এবং আরেকটা জিনিস বলি, প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। কারণ হচ্ছে আমি যখন হচ্ছে ভিডিও আপলোড করব তখন হচ্ছে যাতে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর একটা জিনিস, লাইক অবশ্যই করবে, কমেন্ট করবে, এটা সম্পূর্ণ ফ্রি। আমি কোনো এখানে 1 টাকাও নেব না, কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করো, ওরাও পড়ুক। বিকজ আমরা জানি যে যদি আমরা জ্ঞান শেয়ার করি ততটা হচ্ছে কি আমাদের জ্ঞান বাড়ে। কিন্তু আমি সকলকে বলছি যে তোমরা শেয়ার করো যত পারো ভিডিওগুলো, কারণ সবাই পড়ুক। বিভিন্ন এখানে যে যতগুলো কন্টেন্টগুলো দেবো, সেই কন্টেন্টগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বিভিন্ন জায়গা থেকে দেব। মানে যেটা বলতে পারি যে কন্টেন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট, বই থেকে নেওয়া। মানে কোনোটাই হচ্ছে যে এমনি দিয়ে দিয়েছি এরকমটা নয়, খুব ভালো ভালো বই থেকে নেওয়া। তো সবাইকে বলবো যে হচ্ছে অবশ্যই ফলো করো, অবশ্যই দেখো। আমি বিশ্বের কথা না বলে প্রত্যেকটা টপিক আমি শুরু করছি। এবং তার সঙ্গে সবথেকে বড়ো কথা বলি যে প্রত্যেক উইকলি 3-4টা করে মক টেস্ট আমি দেবো। এবং আমার ইউটিউব চ্যানেলে আমি ওখানে নোটিফিকেশান করে দেবো যে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও জয়েন করতে পারো। ওখানেই আমি হচ্ছে হোয়াটসঅ্যাপেই মক টেস্টগুলো দেবো, টোটালি ফ্রি, কোনো পয়সা লাগবে না। আরামসে পড়ো, কোনো অসুবিধা নেই। তো চলে আসি এবার যে মূল যে বিষয়। তো আমি যেটা বলি, হ্যাঁ আরেকটা জিনিস বলি, এটা ইউজিসি নেটের ক্ষেত্রেও লাগবে, প্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি, এবং এছাড়াও 11-12 যারা আছে তাদের ক্ষেত্রেও লাগবে, বিএড এমএড যারা করছে তাদের ক্ষেত্রেও লাগবে। সুতরাং মূল ফোকাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি, ঠিক আছে, স্কুল সার্ভিস কমিশনের। তো আমরা জেনে নেব যে কনসেপ্ট অফ মেমোরি, এবং খুব ছোট্ট ভিডিওগুলো থাকবে, বেশি বড়ও থাকবে না, ছোটো ছোটো ভিডিও আরামসে দেখতে পারবে, বোরিং ফিলও মানে হবে না। তো প্রথমত বলবো যে কনসেপ্ট অফ মেমোরি, মানে হাউ মেমোরি ওয়ার্কস, কীভাবে আমরা মেমোরি কী জানবো। আচ্ছা, প্রথমে বলে দিই যে হচ্ছে এই যে সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে সিলেবাস এডুকেশনের, সেই এডুকেশনের সিলেবাসের ইউনিট 2-এর আমি মেমোরি পার্টটা বলছি, একদম বি পার্টে বলছি। তো যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি আগে করিয়ে দেবো, টাইমের আগে শেষ হয়ে যাবে, অসুবিধা নেই। তার সঙ্গে এমসিকিউও করাবো, কোনো প্রবলেম হবে না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবং তাহলে মেমোরি কী, হোয়াট ইজ মেমোরি? তাহলে মেমোরি কি কোনো একটা প্রসেস? স্মৃতি কি, বাংলা যাকে বলি আমরা স্মৃতি কি কোনো একটা প্রক্রিয়া? এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে হ্যাঁ, স্মৃতি কি একটা প্রক্রিয়া? অবশ্যই স্মৃতি এমন একটা প্রক্রিয়া, এমন একটা প্রসেস, এমন একটা সিস্টেম যা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়। তো সেগুলো আমরা জেনে নেব। যে প্রথমে জানবো যে স্মৃতি কী। মেমোরি হচ্ছে গিয়ে একটা অ্যাক্টিভ প্রসেস। মেমোরি হলো কি একটা অ্যাক্টিভ প্রসেস, যেখানে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে ইনফরমেশানকে, এমন একটা সিস্টেম, যদি বলি আমরা মেমোরি মানে স্মৃতি হলো এমন একটা সিস্টেম যেখানে বিভিন্ন ইনফরমেশানকে রিসিভ করি, কার মাধ্যমে? সেটা সেন্সের মাধ্যমে, এবং সেই দেন পুট দ্য ইনফরমেশান, সেই ইনফরমেশানকে যে অ্যাক্টিভ সিস্টেম আর ইউজেবল ফর্মে আমরা নিয়ে আসি। তাহলে যে ইনফরমেশানটা
থ্রু সেন্সের মাধ্যমে আমরা অ্যাকোয়ার্ড করলাম, সেই ইনফরমেশানটাকে কী করছি, হয় ব্যবহারযোগ্য করে তুলছি, না হলে সেটা আমি স্টোর করছি, অ্যান্ড দেন হচ্ছে অর্গানাইজ করছি, সিস্টেমেটিক্যালি অর্গানাইজ করছি, দেন সেটাকে স্টোর করছি। ব্যাডলি কথাটা বলেছেন, তো এটা একটা স্পেসিফিক কনসেপ্ট, এর বাইরে কিছুই নয়। যদি আমি বলি তাহলে মেমোরি হচ্ছে কি, মেমোরি হলো এক ধরনের অ্যাক্টিভ সিস্টেম, যেখানে আমরা ইনফরমেশানকে রিসিভ করি কার দ্বারা, থ্রু সেন্সেস দ্বারা, সেন্সেশনের দ্বারা, দেন সেটা হচ্ছে কি সেই ইনফরমেশানটা ব্যবহারযোগ্য হয় কিভাবে, তাকে অর্গানাইজ এবং স্টোর করে ব্যবহারযোগ্য হয়, তখন সেটা স্মৃতিতে পরিণত হয়। তো আমরা কয়েকটা ডেফিনেশন জেনে নেব। যেমন উডওয়ার্থ কি বলেছেন, উডওয়ার্থ এবং মার্কুইস বলছেন মেমোরি কনসিস্ট ইন রিমেম্বারিং হোয়াট হ্যাজ প্রিভিয়াসলি বিন লার্নড, যা আমরা আগে শিখেছি সেটাকে যদি স্মরণ করি, তাহলে কি বলছে, মেমোরি হচ্ছে গিয়ে যা আমরা প্রিভিয়াসলি লার্ন করেছি, যা আমরা শিখেছি, সেটা হচ্ছে গিয়ে মেমোরি। বোঝা গেল? এরপরে এই যে রিমেম্বারিং প্রসেস বা হচ্ছে রিমেম্বারিং, তারপরে চলে যাচ্ছে অ্যাকর্ডিং টু ফেল্ডম্যান, তিনি কি বলছেন, তিনি বলছেন যে মেমোরি হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা ইনফরমেশানকে কী করি, এনকোড করি। প্রথমে তাকে এনকোড করলাম, দেন স্টোর করলাম, দেন হচ্ছে গিয়ে রিট্রাইভ দ্য ইনফরমেশান, আমরা ইনফরমেশানকে রিট্রাইভ করলাম, মানে আমরা যে ইনফরমেশানটা নিলাম সেই ইনফরমেশানটাকে স্টোর করার পর সেটা ব্যবহারযোগ্য করে তুলছি বা সেটাকে পুনরুদ্যোগ করছি, ঠিক আছে। দেন ক্যারিডার বলছেন কি, যে মেমোরি হচ্ছে এমন এক ধরনের ক্ষমতা, এমন এক ধরনের অ্যাবিলিটি, যার মাধ্যমে আমরা ইনফরমেশানকে স্টোর করি, তিনি এটা বলছেন। তারপরে চলে যাচ্ছি, একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস লিখেছি আমি, এটা অন মেমোরি যে বুকটা লিখেছিলেন এভিংহাস, এটা অনেক সময় শর্ট কোয়েশ্চেন আসে সেই জন্য দিয়েছি, তো মনে রাখবে। তারপরে আসছি, এই যে জিনিসটা বললাম, তাহলে বোঝা গেল যে মেমোরি কি, তাহলে স্মৃতি হলো এমন একটা প্রক্রিয়া, অবশ্যই স্মৃতি তাহলে একটা প্রসেস, তাহলে স্মৃতি হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে হচ্ছে আমরা ইনফরমেশানকে স্টোর করি, কার দ্বারা, সেন্সেশনের দ্বারা, সেন্সের মাধ্যমে স্টোর করি, দেন সেটাকে অর্গানাইজ করলাম, দেন সেটা আমাদের ব্যবহারযোগ্য হয়ে গেল। তাহলে স্মৃতি হচ্ছে এমন একটা জিনিস, তুমি ইনফরমেশান স্টোর করে গেলে এমনটা নয়, সেটা যেন ব্যবহারযোগ্য হয়, ইউজেবল হয়। দেন এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু আমরা 3টে ধাপের মধ্যে দিয়ে এগোবো, 3 প্রসেস অফ মেমোরি। তো কী কী প্রসেস সেগুলো আমরা দেখে নেব, মানে স্মৃতি বা হচ্ছে স্মৃতিচারণের যে প্রসেসগুলো রয়েছে, এবং পরবর্তী আমরা ক্লাসে দেখব, পরবর্তী ক্লাসে আমরা বিশেষ করে মডেলগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই প্রসেসটা নিয়ে আলোচনা করি। প্রসেস কি? ফার্স্ট, পুটিং ইন এনকোডিং। তাহলে আমরা কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশানকে এনকোড করছি। আমরা জানি যে কমিউনিকেশনের যে একটা ধাপ না, সেখানে এনকোড, ডিকোড, চ্যানেল এইসব মাধ্যমে থাকে। তেমনি আমাদের যে বিভিন্ন ইনফরমেশান স্মৃতিতে জমা হচ্ছে বা স্মৃতিতে ধারণ করছি আমরা, সেটা কয়েকটা পদ্ধতির মাধ্যমে হচ্ছে, সেটা কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। তো সেই প্রক্রিয়াগুলো মূলত 3টা দেখিয়েছি, যে পুটিং ইন এনকোডিং। এনকোডিংটা কি? ফার্স্ট প্রসেস ইন দ্য মেমোরি, যেখানে আমরা সেন্সেশনের মাধ্যমে কোনো তথ্যকে নিচ্ছি। তার মানে সেটা কি হতে পারে, কোনো সাউন্ড হতে পারে, কোনো হচ্ছে কি, সাপোজ আমাকে কোনো কিছু কাটলো জাস্ট বা টাচ করলাম, বা কোনো শব্দ শুনলাম, সেই শব্দটা হচ্ছে প্রথমে কিন্তু সেন্স অর্গান কী আমাদের রয়েছে, কানের মাধ্যমে আমরা নিলাম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সেই কর্ণের মাধ্যমে আমরা নিলাম, এনকোড করলাম, তারপরে সেটা ব্রেইনে গেল, এনকোড, সেটা টোটালটা হচ্ছে এনকোডিং প্রসেস ফার্স্ট স্টেপ। দেন সেই যে এনকোড করলাম, এনকোডটা কীভাবে হতে পারে, যেরকম আমি বলছি যে একটা মেন্টাল স্ট্রাকচার আকারে আসতে পারে, বা একটা মেন্টাল অপারেশন আকারে আসতে পারে। এটা এই যে আমি শুধু নিচ্ছি এমনটা নয়, এটা কোনো লিমিট নেই, আনলিমিটেডও হতে পারে ইনফরমেশান, বাট সেটাকে যখন হচ্ছে গিয়ে আমি ইউজেবল ফর্মে নিয়ে আসছি, তখন সেটা কিন্তু আমার স্মৃতি করে আসছে। এটা মনে রাখতে হবে যে ইনফরমেশান হিউজ হতে পারে, বাট ইনফরমেশানকে দেখে শুনে বা হচ্ছে গিয়ে সেটা সঠিকভাবে নেওয়া, অর্গানাইজড ফর্মে নেওয়াও একটা বিষয় থাকে। সুতরাং
যার দ্বারা মানে অর্থাৎ এখানে আমরা ইনফরমেশানকে সেন্সেশনের মাধ্যমে বা সেন্সরি অর্গানের মাধ্যমে আমরা নিলাম এবং সেটা ব্রেনে গেল। দেন সেকেন্ড, কিপ ইট ইন স্টোরেজ, তাহলে সেটাকে আবার স্টোর করব, মানে যেটা আমরা বলি না ইনপুট প্রসেস আউটপুট। এবার কি আমার মিডিলটা চলে আসছি যে আমরা ইনফরমেশানকে নেওয়ার পর সেটা প্রসেস প্রক্রিয়ায় চলে গেল বা স্টোরেজ প্রক্রিয়ায় চলে গেল। অর্থাৎ আমি সেখানে জায়গাটাকে ইনফরমেশান নিয়ে এটাকে হোল্ড করলাম ইনফরমেশান, সেটা কিছু পিরিয়ড অফ টাইমের জন্য হতে পারে বা লাইফ টাইমের জন্য হতে পারে। সেই ইনফরমেশানটা লাইফ টাইমের জন্য স্টোর করতে পারি, বা কিছু সময়ের জন্য স্টোর করে সেটাকে আবার সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলাম, এটাও হতে পারে। তাহলে কেউ হয়তো ধরো 20 সেকেন্ডের জন্য স্থির করলো, দিয়ে হচ্ছে সেটাকে রিপ্লাই দিল। সো ইনফরমেশানগুলো আমি হোল্ড করে সেটার আন্ডারস্ট্যান্ডিং করলাম, বোঝার চেষ্টা করলাম, দিয়ে সেটাকে তার নেক্সট পার্টে গেল কি গেটিং ইট আউট অফ রিট্রাইভাল। সেটা রিট্রাইভালে গেল। রিট্রাইভালে কী হবে, যে প্রবলেমটা একটা বিগেস্ট প্রবলেম আমার কাছে ছিল, সে প্রবলেমটা হচ্ছে আমি তাকে সলভ করার চেষ্টা করলাম। মানে আমি পিপল হ্যাভ রিট্রাইভাল, কেন রিট্রাইভাল করবে পিপল বা ব্যক্তি কেন রিট্রাইভাল করবে, কারণ যে ইনফরমেশানটা স্টোর হয়েছে সেটাকে ইজিলি রিমেম্বার করবে। ইজিলি হচ্ছে কি প্রবলেমটাকে কোথায় রয়েছে, কী হয়েছে প্রবলেম, রিমেম্বার করে সেটাকে সলভ করার চেষ্টা করবে এবং সেটাকে মনে করার চেষ্টা করবে। ধরে নাও আমি কোনো একটা সিচুয়েশান ফেস করলাম, আমি যে ইনফরমেশানটা গ্যাদার করেছিলাম আমি অ্যাপ্লাই করলাম, সেই তথ্যটা আমার দিয়ে অ্যাপ্লাই করলাম প্রবলেমটাকে সলভ করতে। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে রিট্রাইভাল, গেটিং ইট আউট অফ রিট্রাইভাল ইজ এ ইউজেবল ফর্ম। ঠিক আছে, তো রিট্রাইভালের কটা বোঝা গেল। তাহলে এই টোটাল যে প্রসেসটা, পুটিং ইন এনকোডিং, কিপ ইট ইন স্টোরেজ, দেন গেটিং ইট আউট অফ রিট্রাইভাল, দেন আমরা চলে আসছি এই যে, তাহলে বোঝা গেল আজকে হচ্ছে ডেফিনেশনটা পড়লাম এবং হচ্ছে তার প্রসেস, তিনটে প্রসেসের মাধ্যমে আমাদের স্মৃতি যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়। এবার জেনে নেবো কতগুলো এমসিকিউ, ছোট্ট ছোট্ট টপিক আমি বোঝাবো, খুব তাড়াতাড়ি বুঝতে সুবিধা হবে। তো এরপরে কিছু এমসিকিউ চলে আসছি। স্মৃতি কী? স্মৃতি কল্পনা করার ক্ষমতা, বি ঘুমের অবস্থা, সি তথ্য মনে রাখার ক্ষমতা, না চিন্তার গতি, কোনটা হবে? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে সি। তাহলে স্মৃতি হলো তথ্য মনে রাখার ক্ষমতা, অর্থাৎ হোয়াট ইজ মেমোরি? মেমোরি হলে অ্যাবিলিটি টু রিটেইন ইনফরমেশান। দেন ফেল্ডম্যান বলছেন কি, ফেল্ডম্যানের অনুযায়ী স্মৃতি কী ছিল? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ফেল্ডম্যান কী বলেছিলেন, শুধুমাত্র তথ্য সংগ্রহণের প্রক্রিয়া ফেল্ডম্যানের মতে স্মৃতি, না তথ্য শেয়ার করার ক্ষমতা, না তথ্য এনকোড সংরক্ষণ পুনরুদ্ধারের প্রক্রিয়া, না তথ্য মুছে ফেলার প্রক্রিয়া, কোনটা হবে? তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে তথ্যকে এনকোড করা, দেন তাকে স্টোর করা, দেন রিট্রাইভাল অর্থাৎ হচ্ছে গিয়ে পুনরুদ্ধার করার প্রক্রিয়া। অ্যাকর্ডিং টু ফেল্ডম্যান, মেমোরি ইজ দ্য প্রসেস অফ এনকোডিং, স্টোরিং অ্যান্ড রিট্রাইভিং ইনফরমেশান। দেন স্মৃতি কী? স্মৃতি একটি, আমরা আবার জেনে নিচ্ছি, স্মৃতি একটি একমুখী ব্যবস্থা, নিষ্ক্রিয় ব্যবস্থা, সক্রিয় ব্যবস্থা, না বন্ধ ব্যবস্থা? স্মৃতি হলো, অবশ্যই আমরা দেখে নেব, স্মৃতি হলো সক্রিয় ব্যবস্থা, অ্যাক্টিভ সিস্টেম। ব্যাডলি স্মৃতিকে কীভাবে দেখেছেন, সংজ্ঞায়িত করেছেন? শুধুমাত্র সংরক্ষণের প্রক্রিয়া হিসেবে, না তথ্য গ্রহণের প্রক্রিয়া হিসেবে? আর যদি স্পিডে হয়ে যায় তাহলে আমি বলবো সবাইকে যে একটু স্লো স্পিডে করে নিতে, কারণ অনেক সময় আমার প্রথম যখন নিই ভিডিও তখন স্পিডে হয়ে যায়, অনেক সময় অনেকে বলে, তো একটু স্লো করে নেবে। তো আমরা জেনে নেব ফার্স্ট অপশান হচ্ছে কি শুধুমাত্র সংরক্ষণের প্রক্রিয়া, তথ্য গ্রহণ, সংরক্ষণ এবং সংগঠনের প্রক্রিয়া, তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া, অতীত অভিজ্ঞতা ভুলে যাওয়া। সঠিক উত্তর হচ্ছে গিয়ে তথ্য গ্রহণ, সংরক্ষণ ও সংগঠনের ব্যবস্থা। তাহলে যে অ্যাক্টিভ সিস্টেম দ্যাট রিসিভড, স্টোর, অর্গানাইজ ইনফরমেশান। দেন স্মৃতির প্রধান তিনটি উপাদান কী কী? চিন্তা, সংবেদন, অভ্যাস, শিক্ষা, অনুভব, সিদ্ধান্ত, এনকোডিং, সংরক্ষণ, পুনরুদ্ধার, কোনটা হবে? না গ্রহণ, উপস্থাপন, ব্যবহার, এনকোডিং, সংরক্ষণ ও পুনরুদ্ধার, অর্থাৎ এনকোডিং, স্টোরেজ অ্যান্ড রিট্রাইভাল প্রসেস। স্মৃতি উডওয়ার্ড এবং মার্কুইস অনুযায়ী স্মৃতি কি?
ভবিষ্যতের পরিকল্পনা করা, ইতিপূর্বে শেখা বিষয় মনে রাখা, না শুধুমাত্র চিন্তা করা, নতুন কিছু সৃষ্টি করা? উডওয়ার্ডসের মধ্যে আমরা তার ডেফিনেশন থেকেই বুঝতে পারবো, ডেফিনেশনগুলো মনে রাখলে কী হবে। সঠিক উত্তর হচ্ছে কি ইতিপূর্বে শেখা বিষয় মনে রাখা, অর্থাৎ রিমেম্বারিং হোয়াট হ্যাজ প্রিভিয়াসলি বিন লার্নড। দেন 7 নম্বরে চলে যাব, এনকোডিং শব্দটি কি? এনকোডিং শব্দটির অর্থ হলো তথ্য পুনরুদ্ধার করা, তথ্য ভুলে যাওয়া, তথ্য গ্রহণ ও ব্যবহারযোগ্য রূপে রূপান্তরিত করা, তথ্য বিনিময় করা। কোনটা হবে? অবশ্যই সি অ্যান্সার, তথ্য গ্রহণ ও ব্যবহারযোগ্য রূপে রূপান্তর করা, অর্থাৎ ট্রান্সফর্মিং ইনফরমেশন ইনটু এ ইউজেবল ফর্ম। দেন স্টোরেজ কি? স্টোরেজ বলতে ধ্বংস করা, তথ্য ধ্বংস করা, না তথ্য মনে না রাখা, তথ্যকে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা, নতুন তথ্য তৈরি করা। তথ্যকে দীর্ঘমেয়াদে অবশ্যই মনে রাখা, উত্তর হবে সি, কিপিং ইনফরমেশান স্টোরড ওভার টাইম। রিট্রাইভাল কী নির্দেশ করে? নতুন তথ্য তৈরি। নেক্সট কোশ্চেন, নতুন তথ্য তৈরি করা, পুরনো তথ্য ভুলে যাওয়া, সংরক্ষিত তথ্যকে পুনরুদ্ধার করা, তথ্যকে গোপন রাখা। সঠিক উত্তর হচ্ছে সংরক্ষিত তথ্যকে পুনরুদ্ধার করা। তাহলে অ্যাক্সেসিং স্টোরড ইনফরমেশান, স্মৃতি কি একটা প্রক্রিয়া? নেক্সট লাস্ট কোশ্চেন, 10টা করে কোশ্চেন দেবো, এইগুলো করতে পারলেই যথেষ্ট। হ্যাঁ না, প্রত্যেকদিন 10টা করে 10 20টা, সকালে একটা ভিডিও দেবো, সন্ধ্যায় একটা ভিডিও দেবো, দুটো ভিডিওই 10টা করে যদি কেউ কোশ্চেন করে এনাফ। স্মৃতি একটি প্রক্রিয়া, না এটা কেবল একটা অবস্থা? হ্যাঁ, এটা একটি চলমান প্রক্রিয়া, না এটা স্থির একটা ধারণা? লাস্ট অপশান, কেবলমাত্র শারীরিক উপাদান? হ্যাঁ, এটা একটা চলমান প্রক্রিয়া। ইয়েস, ইট ইজ এন অনগোয়িং প্রসেস। সো আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছ, এই হচ্ছে বিষয়। নেক্সট হচ্ছে কি বিভিন্ন মডেলগুলো নিয়ে আলোচনা করবো স্মৃতির। ঠিক আছে, থ্যাংক ইউ টু অল অফ ইউ। সবাই দেখো এবং সাবস্ক্রাইব করো, প্লাস তার সঙ্গে আমি বলবো যে সকলকে মানে বন্ধুদের কাছে শেয়ার করো। আমি তো কোনো টাকা নেব না, কোনো পয়সা নেব না, টোটাল ফ্রি অফ কস্ট হচ্ছে কি আমি বিভিন্ন কন্টেন্ট ডেলিভার করব, খুব সহজে বুঝতে ভালো হবে। সকলকে বলছি, যারা হচ্ছে গিয়ে নতুন এডুকেশনেও আছো, যারা হচ্ছে মানে মানে বেসিক লেভেল থেকে, আমি বেসিক লেভেল থেকে শুরু, কারণ বেসটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং যে কোনো কোশ্চেন সলভ করতে কিন্তু সুবিধা হবে। সেই জন্য আমি পুরো একদম, আর কিন্তু অনেকে বলতে পারে যে হচ্ছে এটা শেষ হবে না যেখান থেকে করছো, আমি বলবো যে অবশ্যই শেষ হবে। আমি খুব স্পিডে টানবো, কারণ হচ্ছে সময় তো খুব কম, সারাদিনে 2টি করে ভিডিও দেবোই আমি। ঠিক আছে, তো কোনো চিন্তা নেই, ফ্রি অফ কস্ট পড়ো, আনন্দ করো, ভালো থাকো।